সেন্ট মার্টিনে 2 দিনের জন্য এটাই আমাদের বাড়ি। আমরা কিন্তু ছিলাম ওশান ব্রিজ ইকো রিসোর্টে। আজকে কিন্তু এই ইকো রিসোর্টটা আপনাদের ঘুরে দেখাবো, প্লাস হচ্ছে রুমের ডেকোরেশন থেকে শুরু করে সবকিছুই দেখাবো। আমরা কিন্তু সেন্ট মার্টিন মাত্রই পৌঁছালাম। রিসোর্টে ঢুকতে প্রথমে কিন্তু আপনারা এরকমটাই দেখতে পারবেন, আমি যেভাবে দেখাচ্ছি। সামনের দিকে রিসেপশন আর হোটেলটা আর কি, রেস্টুরেন্টটা, আর পেছনের সাইডটা কিন্তু আপনারা পেয়ে যাবেন রিসোর্টটা আর কি। আর তার সামনেই থাকবে হচ্ছে বিচ, আর বিচটা কিন্তু একদম রিসোর্টের সাথেই, একদম 2 কদম আগালেই কিন্তু বিচটা পেয়ে যাবেন। আমরা একটু সামনে কাঠের সাঁকুটা দিয়ে আগাচ্ছিলাম, এটাই মূলত রিসোর্টে যাওয়ার রাস্তায় যে আমাদের ব্যাগপত্র সব নিয়ে যাওয়া হচ্ছিল। আর এই পাশটাতে কিন্তু অনেকগুলো কেয়া গাছ আছে। এই গাছগুলা দেখে কিন্তু বেশ ভালোই লাগতেছিল। যতই সামনে আগাচ্ছিলাম বেশ অবাক হচ্ছিলাম, অনেকগুলা কেয়া ফল এখানে ধরেছে, দেখতেই পাচ্ছেন। আজকে প্রথমবারের মতো সামনাসামনি বাস্তবে কেয়া ফল দেখলাম। এর আগে তো অনেক ভিডিওতে দেখেছি, কিন্তু আজকেই প্রথম আমি এই সত্যি কথা সামনে থেকে দেখলাম। আমার কাছে এই রিসোর্টটা বেশ ভালোই লেগেছে। এই যে আমরা প্রথমে কিন্তু রুমে ঢুকতেছি, আমরা কিন্তু এখনো রুমে যাইনি, আর রুমের কি অবস্থা, ডেকোরেশন কেমনে কি কিছুই জানি না। এই যে আমরা এটা নিচতলায় থাকবো, এরকম কিন্তু রুম একটাই আছে উপরে আর নিচে, আর বাদ বাকি কিন্তু আলাদা আলাদা কটেজ। আমরা নিচের দিকটায় থাকবো। আর এই যে ভেতরের ডেকোরেশন কেমন হবে সেটা আপনাদের সাথে প্রথম শেয়ার করবো, আমিও দেখিনি। এই যে দেখতে পাচ্ছেন একদম চমলক্ষ অবস্থা। ভিতরের ডিজাইন কিন্তু বাঁশ কাঠ এগুলা দিয়ে করা হয়েছিল, আর চমলক্ষ লাইটিং করা হয়েছিল। আমার কাছে তো বেশ ভালোই লেগেছে প্রথমবার ঢুকে। আমার কাছে এই রুমটা বেশ ভালো লেগেছে, একদম চমলক্ষ অবস্থা। রুমটা বেশ বড়ই ছিল, ওয়াশরুমটাও বেশ সুন্দর ছিল, একটা বারান্দাও ছিল এটার সাথে। এই রুমের ডেকোরেশন সবকিছু আমার কাছে এ টু জেড সবকিছু অনেক বেশি ভালো লেগেছে। এই যে পুরাটা গ্লাস করা এক সাইডে। এখন অনেকে এই রুমের ভাড়া সম্পর্কে জানতে চাবেন, আমি জানি, এর জন্য ভাড়াটাও বলে দিচ্ছি। পার নাইট আমাদের এখানে 5,000 টাকা করে নিয়েছিল। আপনারা যদি সামনের দিকটাতে নেন, মানে সিমিজ রুমটা নেন, তাহলে কিন্তু ডাবল ভাড়া পড়ে যাবে। এই রুমের বেডটাও কিন্তু অনেক বেশি বড় ছিল, আমার কাছে বেডটাও অনেক বেশি পছন্দ হয়েছে। আর এই যে এখানে আমাদের বেলকনিটা এখন খোলা হবে। বেলকনি থেকে যদিও সি বিচ খুব একটা দেখা যাবে না, তারপরেও বেশ আমার কাছে ভালোই লেগেছে। এই যে কিছুটা জায়গা পাওয়া যাবে এখানে, বিকেলে বা সন্ধ্যার সময় বসে থাকতে বেশ ভালোই লাগবে। আর এই রিসোর্টটা কিন্তু পুরাটাই আমাদের বুকড করা ছিল, আমাদের ফ্যামিলি মেম্বার বা যারা আছে সবাই এখানেই ছিল। ওই যে সামনে সমুদ্রকে দিচ্ছে, আমার মন চাচ্ছিল এখনই বের হয়ে চলে যায়। আমরা সত্যি সত্যি এখনই বের হয়ে চলে যাব। এখানে 2 পাশে 2টা দোলনা আছে, আমি এখানে বসে দোল খেতে পারবো। সবকিছু মিলে এই রিসোর্টটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনারা যারা সেন্ট মার্টিন গেছেন, তারা কেউ কি এই রিসোর্টে ছিলেন, তাদের কাছে কেমন লেগেছে একটু জানাবেন। আর হ্যাঁ, কোথাও গেলে ওয়াশরুমটা আমি আগে দেখি, আর এখানকার ওয়াশরুমটাও নিয়ে আমি একটু চিন্তায় ছিলাম, কিন্তু তারপরে দেখলাম যে ওয়াশরুমটা বেশ বড় ছিল, ভালোই ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। ওয়াশরুম নিয়ে তেমন আমার কোনো কমপ্লেন নেই। এই জায়গার মধ্যে এসে এত ভালো একটা ওয়াশরুম পেয়েছি, এটাই এনাফ। আর স্পেসটা যথেষ্ট পরিমাণ ছিল। যেহেতু দুপুরবেলা আমরা চলে এসেছি, আর কিন্তু খাবারের পালা। আমি আজকে বাইরে গিয়ে খেতে পারিনি, টায়ার্ড ছিলাম, আর বাবু ঘুমিয়ে গিয়েছিল, এর জন্য রুমেই আমার খাবার পার্সেল করে আনা হয়েছে। প্রথমে যেটা দেখালাম, ভাতের সাথে 4 পদের ভর্তা ছিল, একটা কালো রূপচাঁদা আর কি কারি ছিল, ডাল ছিল, প্লেন ডাল, আর সালাদ ছিল। সবকিছু অনেক বেশি মজা ছিল। যদিও সব খাবার খেয়ে শেষ করতে পারিনি, কিন্তু সবগুলা খাবারই অনেক বেশি অমায়িক ছিল। আর এই যে আমাদের দুপুরের খাবার ছিল এগুলাই মেনুতে।